ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্গীতা অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা মোক্ষযোগের ৪৪ নম্বর শ্লোকটি শুনব। কৃষি গোরক্ষ বাণিজ্যং বৈশ্যকর্ম স্বভাবজম পরিচর্যাত্মকং কর্ম শূদ্রস্যাপি স্বভাবজম। অনুবাদ: কৃষি, গোরক্ষা ও বাণিজ্য বৈশ্যের স্বভাবজাত কর্ম এবং পরিচর্যাত্মক কর্ম হচ্ছে শূদ্রের স্বভাবজাত কর্ম। তাৎপর্য: এই শ্লোকে ভগবান বৈশ্য এবং শূদ্র এদের কর্ম কীরকম হয় সেই সম্বন্ধে বলবেন। বৈশ্যের কাজ হচ্ছে কৃষিকার্য, চাষবাস করা, গোরক্ষা করা, ব্যবসা বাণিজ্য করা। এটি হচ্ছে বৈশ্যদের স্বভাবজাত কর্ম। বৈশ্যদের মধ্যে রজগুণ প্রাধান্য পায়। ব্রাহ্মণদের মধ্যে যেমন সত্ত্বগুণ প্রাধান্য থাকে। অর্থের সাথে তাদের সম্পর্ক এত বেশি মাত্রায় থাকে এই বৈশ্যদের, যার জন্য রজগুণ প্রকাশ পায় এবং কখনো কখনো তমগুণও দেখা যায়। কৃষিকার্য করে এরা সকলের উদরপূর্তি করে। গোরক্ষা হচ্ছে বৈশ্যদের একটি অতি গুরুত্বপূর্ণ কার্য। শাস্ত্রে আছে, গরু আমাদের সমাজের একটি অতি গুরুত্বপূর্ণ পশু। পুরাণকালে ধনী ব্যক্তি বিচার করা হতো তার কাছে কত জমি আছে আর তার কাছে কতগুলি গাভী আছে। গাভী আমাদের দুগ্ধ সরবরাহ করে, কাজেই গাভীকে মাতৃস্থান দেওয়া হয়েছে। কাজেই গাভীকে রক্ষা করা সমাজের কাজ, আর সেই কাজ করে বৈশ্যরা। প্রত্যেককে গো সেবা করা উচিত। বৈশ্যরা যে বাণিজ্য করে তা হচ্ছে তারা যা তৈরি করছে তার এক্সট্রা জিনিসগুলি তারা ব্যবসা করে অর্থ উপার্জন করে। আর শূদ্র ব্যক্তি প্রথম 3টি শ্রেণীর সেবা কার্য করবে: ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্যের সেবা করবে। কলিযুগে সকলেই শূদ্র, কারণ সকলেই চাকরি করার চেষ্টায় রত। বর্তমানে বর্ণাশ্রম ধর্ম আর নেই, যার জন্য আমাদের দেখতে হবে কোন ব্যক্তি কোন কার্যে আগ্রহী, পারদর্শী। তাকে সেই কার্য অর্পণ করলে সে সেই কাজটি সুষ্ঠুভাবে করতে পারবে। যেমন একটি মন্দিরে কেউ পূজা পাঠ করে, তারা সেই কাজে পারদর্শী, তারা হলেন ব্রাহ্মণ। কোনো ব্যক্তি মন্দিরের অ্যাডমিনিস্ট্রেশন, আয় ব্যয় এইভাবে এগুলি ভালোভাবে বুঝতে পারে এবং করতে পারে, তারা হলেন ক্ষত্রিয়। কোনো ভক্ত চাষবাস ভালো করতে পারেন, কাজেই তিনি বৈশ্যের কাজ করেন। কোনো ব্যক্তি মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন, তিনি শূদ্রের কাজ করেন। এইভাবে প্রত্যেক সমাজে বর্ণাশ্রম ধর্ম পালন করা হয়। আজ এই পর্যন্ত। পরের শ্লোক থেকে ভগবান বলবেন কিভাবে মানুষ নিজের কর্ম করে সিদ্ধি লাভ করতে পারে। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।